রাত্রে ভোট নেব না, ব্যালট পেপার কেটে ভোট নেব না। এই দাওয়াতি পক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সবাই তো আমার পরিচিত লোক, আমার এলাকা। আপনাদেরকে কি বলবো, আমরা কি জন্য আসছি এই জিনিসটা, শুধু এই জিনিসটাই আমি বলবো। বিগত 16 বছর 17 বছর আমরা আজকে এখানে প্রায় 20-25 জন 30 জন মানুষ আসছি। বিগত 17 বছর আমরা কোনো মানুষ এক জায়গায় বসতে পারি নাই, কোনো কথা বলতে পারি নাই। যদি একটু কোনো জায়গায় দুইজন বলে আওয়ামী লীগের বিরুদ্ধে বলি, সাথে সাথে মামলা হয়েছে, সাথে সাথে পুলিশে ধরে নিয়ে গেছে। এখন আমরা আল্লাহর রহমতে সেই জায়গা থেকে আমরা এখন মুক্তি পেয়েছি। রাত্রে ভোট নেব না, ব্যালট পেপার কেটে ভোট নেব না। জনগণ যাকে ভালোবাসে, জনগণ যাকে ইচ্ছে করে তাকে ভোট দেবে, তাকে এই দেশের শাসন ক্ষমতা তাদের হাতে দেবে। তারা যদি ক্ষমতায় যায়, এই দেশের মানুষের জীবন মানের উন্নয়ন কি করে এটা আপনারা দেখবেন। দেখার পর আপনারা ভবিষ্যতে যদি আপনাদের ভালো লাগে, এই দলটাকে ভালো লাগে, জামাত ইসলামকে ভালো লাগে, তাহলে ভবিষ্যতের জন্য আবার দেবেন। আমি তো কিছুক্ষণ আগে ওইখানে বলে আসছি যে 2001 সালের নির্বাচনে জামাতের 2 জন মন্ত্রী ছিল। একজন হচ্ছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আরেকজন হচ্ছে মতিউর রহমান নিজামী। এই 2 জন মন্ত্রীর কথা খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া এদের মন্ত্রী পরিষদে সবাইকে বলছে, আপনারা সবাই কি করতেছেন আর জামাতের এই 2 জন মন্ত্রী কি করতেছে? এই 2 জন মন্ত্রী থেকে তোমরা শিক্ষা নিতে পারো না? এরা যখন কোনো জনসভায় যায়, এদের নিজের টিফিন বক্সে করে এরা ভাত নিয়ে যায়, সরকারি বিল করে না। আর তোমরা যাও লাখ লাখ টাকা বিল করো, দেশের সম্পদ নষ্ট করো, কিন্তু জমাতে এ পর্যন্ত কোনোদিন 2 টাকা বিল করে নাই। যদি 2 জনে যদি এই কাজ করতে পারে, সংসদে যদি 300 জন মানুষ থাকে, জামাতের 300 জন থাকে, তাহলে এরা 300 জনে কি রকম করতে পারে, দেশের উন্নয়ন কতটুকু করতে পারে? তাই আপনি এটা একটু চিন্তা করবেন। আজকে এই 2 জন মানুষকে কি অপরাধ ছিল? মতিউর রহমান নিজামীর অপরাধ কি ছিল? আলী হাসান মুজাহিদের অপরাধ কি ছিল? দেলোয়ার হোসেন সাঈদীর কি অপরাধ ছিল? বিনা অপরাধে সে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। দেলোয়ার হোসেন সাঈদী শুধু বাংলাদেশের একজন বক্তা নয়, বিশিষ্ট আলেম নয়, সারা দুনিয়ার সারা পৃথিবীর একজন বিখ্যাত আলেম। যে জায়গায় বক্তব্য দিত, যে জায়গায় ওয়াজের মাহফিল করত, সেই জায়গায় লক্ষ লক্ষ মানুষ হতো, সেই জায়গায় হাজার হাজার মানুষ মুসলমান হতো। তার সেই জনপ্রিয়তা থেকে তাকে জেলে বন্দী করে, তাকে জেল থেকে সে হসপিটালে নিয়ে ইঞ্জেকশন পুশ করে তাকে মেরে